প্লেজেন্ট সারপ্রাইজ, হ্যাঁ? ভেরি গুড মর্নিং ডক্টর জেসি। আরে কি ব্যাপার, এত সকাল সকাল মান্নাতকে কোথা থেকে নিয়ে আসলে? কেন, কাল রাতে কোনো স্পেশাল পার্টি ছিল নাকি? কাল রাতটা সত্যি খুব স্পেশাল ছিল। ভেরি ওয়েল, চলুন। এসছেন যখন আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন, কাম। না না, ইটস ওকে ম্যাডাম। অ্যাকচুয়ালি আমার একটু পেশেন্ট দেখার আছে, আমি না হয় অন্য একদিন এসে চা খেয়ে যাবো। ডেফিনেটলি কাজ আর ডিউটি আগে, রাইট? Exactly. ওকে, সি ইউ সুন। বাই মান্নাত, টেক কেয়ার। এক মিনিট মান্নাত, ভালো লাগে তোমাদের সারাদিন এভাবে ঘরের মধ্যে বসে থাকতে? দম বন্ধ হয় না? নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? সেটা হয় বলেই তো জেঠুমনি আমাদের দুজনকে আর যেতে দিল না। কিন্তু এভাবে সারাদিন ঘরে বসে থাকারও তো কোনো মানে হয় না। মেচকা, যা। মা, বড় মা, আমি আজকে কিন্তু তোমাদের কোনো কথা শুনবো না। তোমাদের আমার সাথে আজকে যেতেই হবে। তোমার মনে অনেক আনন্দ, তাই তুমি এসব কথা ভাবতে পারছো। আমাদের অত ফুর্তি করার মতন অবস্থা নেই। ওকে শুধু আমাদের কথা ভেবে বলছে না, কেউ তো সবার কথা ভেবেই। যার কথা ভেবেই বলুক না কেন, যা মুখে আসবে তাই একটা বলে দিলেই হলো নাকি? হ্যাঁ, ও জানে না আমাদের কি অবস্থা। মেজো বৌমা, তুমি এরকম কেন করছো? মেয়েটা তো ভুল কিছু বলেনি। হ্যাঁ, ও একটা আবদার করেছে তো। তোমাকে আগের দিন বললাম না, আলোচনা হলো তো আমাদের মধ্যে, নাকি? বাচ্চারা যদি একটু একটু বাইরে না বেরোয়, এই ব্যাপারটা ভুলবে কি করে, এর থেকে বেরোবে কি করে? বর্দা, ও বাচ্চাদের নিয়ে বাইরে যাক না, আমাদেরকে কেন বিরক্ত করছে আপনি বলুন। মা, আমার কি এতটুকু অধিকার নেই? তোমাদের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয় মা। তোমরা আগের মতো একটু হাসবে, আগের মতো একটা দিন। আগের মতো আমাদের আর কি বেঁচে আছে? হ্যাঁ, যে আমরা আগের মতন আনন্দ করবো, আগের মতন করে হাসবো? কি হচ্ছে শিখা? ও কি এমন বলেছে বলো তো, তুমি ওকে এভাবে বলছো? সবকিছু আমাদের ভুলে যেতে বলছে। এভাবে তো হয় নাকি? হ্যাঁ, এভাবে সবকিছু ভুলে দেখা সম্ভব নাকি? মা, দুঃখ আছে, মৃত্যু আছে, জেনেও কি মানুষের জীবন কখনো কারো জন্য থেমে থাকে? কোথায় ছিলে এতক্ষণ? চুপ করে আছো কেন? আনসার মি। কোথায় ছিলে সারা রাত? আমাকে যেতে দিন। তুমি মনে হয় আমার প্রশ্নটা ঠিকভাবে শুনতে পাওনি। আমি এই সব কিছু নিয়ে আপনার সাথে পরে কথা বলি। আমার প্রশ্নের উত্তর না দিলে তোমাকে এখান থেকে এক পাও নড়তে দেব না আমি। আমাকে যেতে দিন।
মান্নাত, কাউকে কিছু না বলে রাত্রিবেলা বেরিয়ে গেছো, এখন যখন প্রশ্ন করছি সেটাকে এড়িয়ে যাচ্ছ। এইসব এখানে চলবে না। আমাকে যেতে হবে। কোথায় গেছিলে তুমি কালকে? আমাকে যেতে দিন। কোথায় গেছিলে তুমি কালকে? শুনুন মিস্টার রয়, আমি আপনাদের বাড়ির গেস্ট। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সেই ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। মান্নাত, উজি শোনো, ও তো ঠিকই বলছে। ও সারা রাত বাড়ি ফেরেনি বলে তুমি এভাবে কেন রিয়াক্ট করছো? না মানে মান্নাত তো ডক্টর জেসির সঙ্গে গেছিল, আর ডক্টর জেসি ওকে দায়িত্ব নিয়ে ফিরিয়ে দিয়ে গেছে। তাহলে প্রবলেমটা কোথায়? এক্স্যাক্টলি। আরে বাবা, আফটার অল মান্নাত হলো ডক্টর জেসির উড বি। তো তারা বিয়ের আগে যদি একটু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে তাহলে অসুবিধাটা কোথায়? আমি তো সেটাই বলছি। মম, তুমি জানো উজি না আজকাল বড্ড কনজারভেটিভ হয়ে যাচ্ছে। মাসিমণি, তুমি বলো আমাকে, বিয়ের আগে তো এরকম একটু আর তো হতেই পারে, তাই না? অফকোর্স। could you please shut up? আমাকে ধমকে কি হবে উজি? ডক্টর জেসি তো নিজেই বললো যে কাল রাতে ওরা একটা স্পেশাল। Just shut up. মান্নাত, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমি এসব অ্যালাউ করতে পারবো না। উজি শোনো, 1 মিনিট শোনো। এভাবে মাথা গরম করে রাগারাগি না করে একটু কথা বলো না আলাদা ওর সাথে। এভাবে প্রবলেম সলভ করা যাবে না। বৌমনি, আমার না কিছু শোনার বা বলার আছে। কিন্তু ওর তো কিছু বলার থাকতে পারে যেটা আমাদের শোনা উচিত। কি হয়েছে? মাথা ঠান্ডা করে বল, কি হয়েছে বলো তো একটু। থাক পরমা, তোমাকে আর ঘরের শত্রু বিভীষণের রোল প্লে করতে হবে না। আচ্ছা দিদি, তুমি বোঝাও তো ওকে যে এই সামান্য একটা ব্যাপারে এরকম ওভার রিঅ্যাক্ট করছে কেন? দাঁড়া উজি, come here. Don't get so excited. দেখো, ও আফটার অল আমাদের বাড়ির আশ্রিতা, বাড়িতে একটু হেল্প করে। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কেন যাচ্ছে, নান অফ ইয়োর অ্যান্ড মাই বিজনেস। বুঝি তুমি অপোলা রয়ের ছেলে। ওকে, তোমার সেবা টেবা করেছি, ফাইন, বাট নট লাইক দিস মাই সান। ও আমাদের চোখের সামনে নেই, এটা সত্যি। ও আর কোনোদিন ফিরেও আসবে না, সেটাও সত্যি। কিন্তু মা, ও বেঁচে আছে মা, আমাদের মধ্যেও বেঁচে আছে। এসব কথা শুনে শুনে আমার কান পচে গেছে। বন্ধ করো এসব কথা বলা, এতে মনের কষ্ট দুঃখগুলো আরো বেড়ে যায়। ও তো ভুল কিছু বলেনি মিত্র। হ্যাঁ, রাশি যখন হারিয়ে গিয়েছিল আমার মনের অবস্থাও তো তোর মতো হয়েছিল। কি করেছি?
কি দেমে দেখেছে? বাঁচেনি, বাঁচার জন্য পালিয়ে এসেছে তোর। কাঁদো কাঁদো, তুমি একটু হাউ হাউ করে কাঁদো তো শিখা। কেঁদে তুমি নিজেকে একটু হালকা করো। কিচ্ছু না বলে, কাউকে কোনো আঘাত না করে তুমি শুধু একটু হাউ হাউ করে কাঁদো, নিজেকে হালকা করো। আমাদের মৃন্ময় দুর্বল ছিল না, আমাদের যন্ত্রণার দিনগুলোতেও আমাদের মুখে হাসি ফুটিয়ে এসেছে। আর তোমাকে দেখলে মনে হয় আমি মৃন্ময়কে দেখতে পাই। যাবে, সবাই যাবে। তুমি যখন বলেছো, শুধু ছোটরা কেন, বড়রাও সবাই যাবে। হাসি আনন্দের মধ্যে দিয়ে মৃন্ময়কে বাঁচিয়ে রাখবো আমরা। অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথা দুঃখ কোথা মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। বেরোনোর আগে আমাকে বা বৌমনি কাউকে তো একটা বলে যেতে পারতে অন্তত। হ্যাঁ, তাহলে তো উজিকে আমরা যেখানে বিশ্বাসটাই নেই সেখানে কিছু বলে যাওয়া আর না যাওয়ার মধ্যে কোনো মূল্য নেই। সেটা নয় রাশি, তুমি কালকে রাতে ওভাবে বেরিয়ে গেলে, সকালে ডক্টর জেসির সাথে একসাথে। দেখো মাধুরী, আমি যে কাজটা এখন করছি তাতে দিন রাতের কোনো ব্যাপার নেই। আমাকে সময়ের সাথে সাথে ছুটতে হচ্ছে, আর এই সময় আমার সব থেকে বেশি শক্তি হলো আমার আপনজনদের ভরসা। সেখানে ও এভাবে কষ্ট পাস না রাশি, প্লিজ। কষ্ট পাই না তো দিদি ভাই, পাই না। কারোর কাছ থেকে আর কিছু এক্সপেক্ট তো করি না, তাই কষ্ট পেতেও ভুলে গেছি। শুধু ওই মানুষটার কিছু ভাবা না ভাবাটা আমার কাছে আজও খুব গুরুত্বপূর্ণ। কি করবে বলো, উজ্জ্বলদার দিকটাও তো তোমাকেই ভাবতে হবে, ওর মধ্যেও তো অস্থিরতা চলে। হ্যাঁ রাশি, আচ্ছা তুই কেন বুঝতে পারিস না বলতো যে ও যে সব কথা মনে না পড়লেও, ও তোকে ঠিকমতো চিনতে না পারলেও ওর মনের মধ্যে
সবসময় কিছু একটা হয়, আর যখনই ও তোকে জেসির সাথে দেখে তখনই ও কিছুতেই মেনে নিতে পারে না, কিরকম ক্ষেপে ওঠে, অস্থির অস্থির করে। কিন্তু উজ্জ্বল আমাকে কোনোদিনই জানার চেষ্টা করেনি দিদিভাই, নাহলে আজও এত সন্দেহ কেন বলো, কেন? এটা সন্দেহ নয় রাশি, এটা উজির অধিকার বোধ তোর ওপর, আর তাতে কিন্তু এতটুকুও ফাঁক নেই। উজ্জ্বলদা মন থেকে রাশিকেই ভালোবাসে। কিন্তু ভালোবাসা তো সন্দেহ করতে শেখায় না মাধুরী। উজ্জ্বল আর রিটাও তো রোজ রাতে এক ঘরে দরজা বন্ধ করে শোয়। কোথায়? আমি তো উজ্জ্বলকে কখনো সন্দেহ করি না, কারণ আমি জানি ও জেনে না জেনে শুধু শুধু আমাকেই ভালোবাসে। তাহলে ও কেন এরকম? এত তো লড়াই লড়ছো, কখনো তো আগে এভাবে ভেঙে পড়োনি রাশি? এখনো পড়বে না, আমাদের রাশি ভেঙে পড়বে না, ও ঠিক উজিকে মানিয়ে নেবে। দেখো তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমার জুতো পরিয়ে দাও। তুমি যাও দিদিভাই, তোজো স্কুলে দেরি হয়ে যাবে। যাচ্ছি, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা দে, তুই এভাবে ভেঙে পড়বি না, এভাবে চুপ করে থাকবি না, তুই উজির ভুল ভাঙানোর চেষ্টা করবি। বল। সময় যদি আমাকে সেই সুযোগটা দেয় তাহলে আমি তোমার কথা নিশ্চয়ই রাখবো। ও মা, কোথায়? তাড়াতাড়ি আসো না। আসছি। কোথায় ছিলে সারা রাত? আমাকে যেতে দিন। তুমি মনে হয় আমার প্রশ্নটা ঠিকভাবে শুনতে পাওনি। মান্নাত, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমি এসব অ্যালাউ করতে পারবো না। আজ এক মুহূর্তে রাশির ওপর থেকে তোমার সব ভরসা চলে গেল। এই তোমার ভালোবাসা উজ্জ্বল, এত ছোট ভাবতে পারলে তুমি তোমার রাশি। বাই মান্নাত, টেক কেয়ার। শুনুন মিস্টার রয়, আমি আপনাদের বাড়ির গেস্ট। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সেই ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। সকাল সকাল আমার মুডটাই মান্নাত পুরো স্পয়েল করে দিল। ডোন্ট গেট আপসেট উজি, ওরা যা খুশি করুক, আমাদের কি বলো? তুমি ভাবছো সব নতুন নতুন হচ্ছে, তাই না? কিন্তু না উজি, তুমি জানো মান্নাত না হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার বাড়ি কখন ফেরে কেউ জানে না। উজি, আমি জানো এটা অনেক দিন লক্ষ্য করেছি, কিন্তু না চুপ করেছিলাম। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের নামে এসব বলতে ভালো লাগে না, না? তুমি তো নিজেই দেখলে আমাদের ফ্যামিলি পিকনিকে পর্যন্ত ডক্টর জেসি হাজির। আমি তো অবাক। তারপর না আমি ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন মান্নাতে নাকি ওনাকে ডেকেছে। তুমি নিজেই তো দেখলে তুটিতে যা করলো, ছি 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 ছি, ইস, তারপর কোথায় গায়েবও হয়ে গেল। কিন্তু একটা কথা বলো, দুজনের মধ্যে খুব প্রেম আছে, তাই না? আমি তোমার দিকটাও বুঝি উজি, তুমি যা করেছো সেটা তো রয় ম্যানশনের সম্মান রক্ষার জন্য। তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক।
উজি উজি ওর কথা ভেবে প্লিজ কষ্ট পেও না। তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয়, তাই না? উজি প্লিজ তুমি কষ্ট পেও না, প্লিজ উজি, প্লিজ উজি তুমি কষ্ট পেও না। আর কত পরীক্ষা নেবে তুমি আমার? তুমি এটাই চাও তো রাশি এভাবে ভেঙে পড়ুক? কিন্তু না, আমি ভেঙে পড়বো না। আমি আমার এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাব। আমাকে আমার এই লড়াই জিততেই হবে, জিততেই হবে।